الحمد لله نحمده ونصلي على نبيه وحبيبه محمد وآله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله من يأبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. محترم হাজিরিন, আমরা খুতবার শুরুতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে তার প্রিয় হাবিবের এই জন্মের মাসে ইন্তেকালের সোমবার দিনেই তার ইন্তেকাল রবিউল আউয়ালে, সেই মাসে আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে সুস্থ অবস্থায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা পুরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারাবাহিক কথা বলছি। আজ আমরা কথা বলবো নবীজির আনুগত্য ই নবীজির ভালোবাসা। শিরোনামকে আমরা মাথায় রাখি, নবীজির আনুগত্য ই নবীজির ভালোবাসা। ভালোবাসা মানে রাস্তায় রাস্তায় স্লোগান দেয়া, এটার নাম ভালোবাসা না। ভালোবাসা হলো নবীজির আনুগত্য, আদেশগুলো মান্য করা, নিষেধগুলো বর্জন করা। বিশ্বনবী যা বলেছেন সেগুলো কার্যকর করা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করার নামই হলো নবীর ভালোবাসা। নবীর আনুগত্য ই নবীর ভালোবাসা। যার ভেতরে নবীর আনুগত্য নেই তার ভেতরে নবীর ভালোবাসাও নেই, এটাই সত্য কথা। আমরা এই বিষয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে পবিত্র কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। পৃথিবীতে যারা ঈমানদার, যারা মুসলমান, যারা মুমিন, তারা কাদেরকে মেনে চলবেন? আল্লাহ সেই কথা বলেছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহকে মান্য করো, আল্লাহর রসুলকে মান্য করো, আর তোমাদের ভেতরে যারা দায়িত্বশীল তাদেরকে মান্য করো। দায়িত্বশীলদেরকে না মানলে শৃঙ্খলা থাকবে না। এক নম্বরে আল্লাহকে মান্য করো, 2 নম্বরে রসুলকে মান্য করো, 3 নম্বরে যারা তোমাদের দায়িত্বশীল তাদেরকে তোমরা মান্য করো। فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ
তোমরা তোমাদের জীবন চলার এই পথে যদি কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হয়ে যাও, ঝগড়ায় লিপ্ত হয়ে যাও, একজন এক কথা বলছে আর একজন আর এক কথা বলছে, ঝগড়া মিটবে কেমনে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা এই বিষয়টি আল্লাহ এবং রসুলের কাছে সুপর্দ করো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান রাখো, যদি তোমরা আখিরাত বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, তাহলে তোমাদের সমস্ত ঝগড়ার ফয়সালার জন্য বিষয়টাকে আল্লাহ ও রসুলের সামনে পেশ করো। যালিকা খায়র, এটাই হবে সবচেয়ে ভালো, এটাই কল্যাণকর। ওয়া আহসানু তা'ওয়িলা, এবং এটার পরিণাম হবে অনেক ভালো। তো ভালো করে শুনেন, আল্লাহ বলছেন আল্লাহকে মান্য করো, রসুলকে মান্য করো, দায়িত্বশীলদেরকেও। তাহলে ঝগড়া বাজলেও মিটাইবে কে? সেই ক্ষেত্রে বলছেন ঝগড়া যদি তোমাদের হয়ে যায়, তাহলে ঝগড়ার ফয়সালাটা আল্লাহ এবং রসুলের কাছে সুপর্দ করো, দায়িত্বশীলের কাছে না। কার কাছে? কারণ দায়িত্বশীল নিজে স্বাধীন না। মানুষরা যখন ঝগড়ায় লিপ্ত হবে তখন দায়িত্বশীলের কাজ হবে এ ব্যাপারে আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন। ওনার নিজের কোনো মন গড়া সিদ্ধান্ত চলবে না, ফয়সালা উনি করতে পারবেন না। ওনার কাজ হলো আল্লাহ এ কথা বলেছেন, অতএব আপনারা এটা করেন। আল্লাহর হাবিব এটা বলেছেন, অতএব আপনারা এটা করেন। দায়িত্বশীল যিনি হবেন, আমির যিনি হবেন, নেতা যিনি হবেন, তিনি স্বাধীন না যে তিনি তার ইচ্ছে মতো আমাদের সব বিষয়ে ফয়সালা করবেন। এই ক্ষমতা তার ইসলাম দেয় নাই। তো তিনজনকেই মানতে হবে, আল্লাহকেও মানতে হবে, রসুলকেও মানতে হবে, দায়িত্বশীলকেও মানতে হবে। দায়িত্বশীলকে মানতে হবে যদি সে আমাদের সব সমস্যার সমাধান আল্লাহ এবং রসুলের মাধ্যমে দেয়, কোরআন আর সুন্নাহর মাধ্যমে দেয়, তাহলে দায়িত্বশীলকে মানা যাবে। আর যদি তিনি তা না দিয়ে নিজের ইচ্ছে মতো দেয়, তাহলে আর মানা যাবে না। এটুকুই বুঝেছেন স্পষ্ট? এটা হলো কোরআনের বক্তব্য। তাহলে পৃথিবীতে যত দায়িত্বশীল মানুষ আছে, তা আমি ইমাম সাহেব হই না কেন, আপনাদের রাষ্ট্রপতি হোক না কেন, বিচারালয়ের বিচারক হোক না কেন, আপনার প্রতিষ্ঠানের প্রধান হোক না কেন, যে যেখানেই দায়িত্বশীল আছে, এই দায়িত্বশীলের কাজ হলো, আল্লাহ বলছেন তুমি যদি ইমানদার হয়ে থাকো, আখিরাত যদি বিশ্বাস করো, তাহলে সব ফয়সালার জন্য দায়িত্বশীলরা আল্লাহ এবং রসুলের কাছে চলে যাবে। আর এটাই উত্তম। ফয়সালা যদি আল্লাহ রসুল অর্থাৎ কোরআন আর সুন্নাহ দিয়ে হয়, তাহলে এটা উত্তম এবং এর শেষ পরিণাম ভালো। আর যদি ফয়সালাটা আল্লাহ এবং রসুলের মাধ্যমে না দিয়ে নিজেদের ইচ্ছা মতো চালায়, তাহলে এটা ভালো নয়, এটার শেষ পরিণামও ভালো না। এই জন্য আমরা পৃথিবীতে কোনো জায়গায় শেষ পরিণাম ভালো দেখছি না, সব জায়গায় খারাপ দেখছি। কারণ নিজেদের বুদ্ধি বিবেক দিয়ে চালায়, নিজেদের ইচ্ছা মতো চালায়, এটার পরিণাম একটাও ভালো হয়নি। এই দেখছি 2, 4, 5 বছর ভালো, তারপরে খারাপ, দেখছি 10 বছর ভালো, তারপরে বলায়। তাহলে আমাদেরকে আল্লাহ এবং রসুলকে মান্য করতে হবে বিনা প্রশ্নে, নিরঙ্কুশ ভাবে। আর আমরা বাকি যাদেরকে মান্য করব, তাদেরকে মান্য করব প্রশ্ন সাপেক্ষে। এই জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভেতরে বলেছেন, আস-সামউ ওয়া তাআতু আলাল মারইল মুসলিম ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়াতিন। কোন মুসলমান তার দায়িত্বশীলের আনুগত্য করবে, তার কথা শুনবে, তার কথা মেনে চলবে। দায়িত্বশীলের কাজটা তার পছন্দ হোক অথবা না হোক, যিনি দায়িত্বশীল তিনি যে কাজটা করছেন সেটা তার পছন্দ হোক অথবা না হোক, তাকে মানতেই হবে। যতক্ষণ পর্যন্ত দায়িত্বশীল কোনো অন্যায়ের আদেশ না দেয়, কোনো পাপের কথা না বলে, সে নেকের কথাই বলছে, সে সত্য কথা বলছে, সে কোরআন সুন্নাহর কথা বলছে, তাহলে বাকি সকলের উপর তার কথা মান্য করা ওয়াজিব। যতক্ষণ পর্যন্ত সে
পাপের কথা, অন্যায় কথা না বলবে, অন্যায় নির্দেশ না দিবে, ততক্ষণ পর্যন্ত তার কথা শোনা, তার কথা মান্য করা ওয়াজিব। ফাইদা আমারা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআ। বুখারী মুসলিমের হাদিস। নবীজি বলছেন, যখনই সে তোমাকে কোনো অন্যায় কাজের আদেশ করবে, তার কথা শোনাও যাবে না, মানাও যাবে না। তাহলে দায়িত্বশীলরা স্বাধীন না, দায়িত্বশীলরা মূলত আল্লাহ এবং তার রসুলের হুকুমের অধীন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রসুলের হুকুমের অধীনে থেকে তারা মানুষকে কোন দায়িত্ব চাপিয়ে দেবে, ততক্ষণ মান্য করা ওয়াজিব। যখন তারা আল্লাহ ও রাসূলের হুকুমের আনুগত্য থেকে বাইরে চলে যাবে, তখন তাদের হুকুম মান্য করা হারাম। কথা বুঝতে পেরেছেন? আমি ততক্ষণ তাকে মানব যতক্ষণ সে আল্লাহ এবং রসুলকে মানে। যখনই সে আল্লাহ ও রসুলকে মানবে না, তার উপরে আমার মান্য করার কোনো দায়িত্ব নেই। তাহলে আমরা মূলত আল্লাহ এবং তার রসুলকে মেনে চলবো, আমরাও চলবো, দায়িত্বশীলরাও চলবে, সবাই আমরা আল্লাহ এবং রসুলকে মেনে চলবো। তো আমরা আল্লাহর হাবিবের জীবন নিয়ে কথা বলছি। আল্লাহ নিজে বলছেন, আমার রসুলকে তোমরা মান্য করো। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যেই লোকগুলো আমাকে মান্য করে চলে, ওই লোকগুলোই আল্লাহকে মান্য করে চলে। আর যারা আমাকে মান্য করে চলে না, তারা আল্লাহকেও মান্য করে চলে না। মক্কার কাফেরদের সাথে সংঘাত তো আল্লাহ কেন্দ্রিক না, শিরকের সংঘাত ছিল। মূল সংঘাত তো নবীর সাথে। তারা আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর ঘরে হজ করে, তাওয়াফ করে, এই সব কিছুই ভালো ভালো কাজ করে, এবং তারা খুব গৌরবের সাথে বলতেছে যে মুহাম্মদ ভালো কাজ করে না, ভালো কাজ করি সব আমরা। এটা তাদের দাবি যে আমরা এই আল্লাহর ঘরটার দেখাশোনা করি। কি বলেন, মসজিদের দেখাশোনা করা বড় কাজ না? অনেক বড় কাজ। হ্যাঁ, যে আমরা এই আল্লাহর ঘরের দেখাশোনা, কাবার দেখাশোনার দায়িত্ব পালন করি, আমরা এই কাবার কমিটির সদস্য। বিশাল বড় কাজ। এইখানে যত হাজিরা আসে তাদেরকে আমরা পানির ব্যবস্থা করি, তাদের খাবারের আয়োজন করে দেই, তাদের নিরাপত্তার ব্যবস্থা করি, সব ভালো কাজ করি আমরা। মক্কার কিছু কুরাইশ কাফের গিয়ে ইহুদি পণ্ডিতদের সাথে আলাপ করে যে, বলতো মুহাম্মদ দাবি করে সে ভালো, আর আমরা দাবি করি আমরা ভালো, বলো। বলছি, তার সাথে তোমাদের কি ব্যবধান? তোমরা কি কাজ করো আর সে কি কাজ করে? বলছে, সে আইসে আমাদের ঘরে ঘরে সংঘাত লাগাইয়া দিয়েছে, বাপ ছেলেতে দ্বন্দ্ব ঘটাইয়া দিয়েছে, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব সংঘাত, ভাইয়ে ভাইয়ের সংঘাত হয়েছে। আমরা যেই আদর্শ পালন করে এতদিন চলি, সে সেই আদর্শ ছুঁড়ে মেরেছে। আমাদের অনেক খোদা, সবগুলোর সে একটাই পরিণত করে। আর তোমরা কি করো? বলছে, আমরা আল্লাহর ঘরের সেবা করি, হজ করি, হাজিদের পানির ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করি, এই সব কাজগুলো আমরা করি। বলছে, তোমরাই ভালো, মুহাম্মদ ভালো না, তোমরাই ভালো, কারণ আল্লাহর ঘরের সেবা করো তোমরা। আর নবীজি তো আল্লাহর ঘরের কাছেও যাইতে পারেন না। আল্লাহ তখন আয়াত নাযিল করছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা কি হাজিদেরকে পানি পান করানো আর কাবা ঘরের ইমারত নির্মাণ করা, এইটাকে ঈমানের সাথে তুলনা করতেছো? হ্যাঁ, যে লোক ঈমান এনেছে আল্লাহর উপরে, আখিরাতের উপরে, তোমরা তার সাথে তুলনা করতেছো? তোমরা যারা কাবার সেবা করতেছো তাদেরকে? না না, কোনোদিনই না। যার ঈমান নাই তার কাবার সেবাও আল্লাহ গ্রহণ করবেন না। এটা ভুয়া, মিথ্যা, বাজে। তো নবীজি বলছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যারা আমাকে মেনে চলে তারাই কেবল আল্লাহকে মেনে চলে। ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যারা আমাকে মেনে চলে না, আমার অবাধ্যাচরণ করে, তারা আল্লাহরও অবাধ্যাচরণ করে। আমরা কিছু হাদিস শুনবো। সর্বপ্রথম যে হাদিসটি শুনিয়েছি, সহিহ বুখারীর ৭২৮০ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার সব উম্মত জান্নাতে চলে যাবে। আলহামদুলিল্লাহ। সব উম্মত যাবে কোথায়? জান্নাতে। উম্মত দুই ধরনের, উম্মত দুই প্রকার। এই পৃথিবীর হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, মুসলমান বলেন, সবই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।
যে ছেলে বাবাকে খুন করেছে ও ছেলে কি বাবার ছেলে না? ছেলে। একটা সৎ আর একটা অসৎ। তো এই পৃথিবীতে যারা আছে সবাই নবীজির উম্মত। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যা আছে সবাই নবীর উম্মত। তো এখন নবীজি বলছেন আমার সব উম্মত জান্নাতে যাবে। তো সব উম্মত জান্নাতে গেলে কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এগুলো যাবে? হ্যাঁ। তো উম্মত দুই প্রকার, একদল হলো উম্মতে ইজাবাহ আর একদল উম্মতে দাওয়া। উম্মতে দাওয়া অর্থাৎ পৃথিবীর যাদের কাছে ইসলামের দাওয়াত, বিশ্বনবীর দাওয়াত পৌঁছেছে কিন্তু গ্রহণ করে নাই, অর্থাৎ মুসলমান ছাড়া যত জাতি আছে এদের কাছে দাওয়াত পৌঁছে না, পৌঁছেছে কিন্তু দাওয়াত কবুল করে নাই, এরাও নবীর উম্মত। এরা হলো উম্মতে দাওয়া, দাওয়াত পৌঁছেছে কবুল করে নাই। আর একদল হচ্ছে উম্মতে ইজাবা, দাওয়াত পৌঁছেছে কবুলও করেছে, কবুলও করেছে, এরা হলো মুসলিম। তাহলে এই যে জান্নাতে যাবে বলতে কোন উম্মত যাবে? যাদের কাছে নবীর দাওয়াত পৌঁছেছে গ্রহণ করে নাই, যাদের কাছে দাওয়াত পৌঁছেছে গ্রহণ করেছে তারা যাবে জান্নাতে। নবীজি বলছেন লা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতে যাবে শুধু তারা না যারা জান্নাতে যেতে অস্বীকার করে। আমরা কি জান্নাতে যেতে কেউ অস্বীকার করি? সবাই চাইতো জান্নাতে যেতে নাকি? তো সাহাবীরা অবাক হলেন, জিজ্ঞাসা করলেন মাইয়া আবা, হুজুর জান্নাতে যেতে আবার অস্বীকার করে কারা? বেহেশতে যাইতে চায় না, হিন্দুরাও কোথায় যেতে চায়? স্বর্গে যাইতেছে না। তো হুজুর যেতে চায় না কারা জান্নাতে? বলছেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার আনুগত্য করে তারাই জান্নাতে যাবে, যারা আমার আনুগত্য করে না তারা জান্নাতে যেতে চায় না। নবীজির আনুগত্যই নবীজির ভালোবাসা। নবীজি বলছেন যারা আমার আনুগত্য করে তারা জান্নাতে যাবে, আর যারা আমার আনুগত্য করে না তারা মূলত জান্নাতে যেতে চায় না, তারা জান্নাতে যেতে অস্বীকার করে, বিধায় আমাকে স্বীকার করে না, আমাকে মানে না। এই কথাটা অনেক কঠিন। তারপর সবাই তো জান্নাতে যায়, যে এক ওয়াক্ত নামাজও পড়ে না সেও কি কয়? এই যে মুখের স্লোগান আর আনুগত্য দুইটাকে এক? তাহলে ভালোবাসার স্লোগান দেয়া আর বাস্তব আনুগত্য করা এক না। যারা আনুগত্য করে তারাই কেবল প্রকৃত ইমানদার, জান্নাতে যাবে। আর যারা আনুগত্য করে না বুঝে নিতে হবে তারা বেহেশতে যেতে চায় না, এই জন্যই তারা এই আনুগত্যটা করে না, এটাই বাস্তব কথা। সুতরাং বিশ্ব নবীর ভালোবাসার স্লোগান দিয়ে কেউ নবী প্রেমিক আশেক হয় না, নবীর আনুগত্য করলেই একজন মানুষ নবীর আশেক হয়। আমাদের দেশে আছে না বিশ্ব আশেকে রসুল, আছে শুনছেন? বড় বড় পোস্টার আছে, বিশ্ব আশেকে রসুল। গিয়ে দেখবেন নামাজ পর্যন্ত পড়ে না, নবীজির সুন্নাহগুলোর একটার সাথেও সম্পর্ক নাই। এই কিন্তু আঞ্চলিক আশেকে রসুল না, এই হচ্ছে বিশ্ব আশেকে রসুল একেবারে। তো এই জাতীয় স্লোগানগুলো আমাদের দেশে আছে। আমরা মিলাদুন নবীতে বা সিরাতুন নবীতে নবীর ভালোবাসায় আমরা এবছর আয়োজন করলাম, তাই না? নতুন কমিটি আসলো, একটু খেচুড়িও দিলাম। আলোচনার সময় 100 হবে, আলোচনার শ্রোতা কত? 100, কিন্তু খেচুড়ি খাওয়ার লোক কত? তখন শ্রোতারা পায়নি, কারণ শ্রোতারা তো আগে ভেতরে ঢুকছে, আগে দিতে শুরু করছে, তো পায়নি, ব্যর্থ হয়েছে। এই যে 700 আসলো, যখন বিশ্বনবীর জীবনী আর তার আদর্শ নিয়ে সে পথে আমি দাওয়াত দিতে থাকলাম, নবীজির আখলাক নিয়ে, উন্নত নৈতিকতা নিয়ে, তখন লোক পাইলাম কত? 100 হবে সর্বোচ্চ। কিন্তু যখন নবীর নামের খেচুড়ি চললো তখন এই 700-র মধ্যে নবীর ভক্ত কতজন? এটি সত্য কথা। সুতরাং এই জাতীয় স্লোগান রাস্তায় রাস্তায় রবিউল আউয়াল মাস আসলে এটার মধ্যে ম্যাক্সিমাম ভণ্ডামি।
বিশ্বনবীর আনুগত্য ছাড়া নবীর ভালোবাসা হয় না। এক কবি বলছেন, তাসিল ইলাহা ওয়া আনতা তাজউমু হুব্বা হাযা মাহালুন ফিল কিয়াস বাদি' লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতা'তাহ ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বুহু মুতি'। তুমি সব সময় রবের নাফরমানি করে চলছো, আল্লাহর কোন বিধান তোমার জিন্দেগিতে নাই। না নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা, হালাল হারাম কোনো কিছুর সাথে তোমার জীবনের মিল নাই। অথচ তুমি ধারণা করতেছো যে তুমি হইলা আল্লাহর একজন খাঁটি বান্দা, হ্যাঁ, আল্লাহর খুব প্রিয় বান্দা, আল্লাহর মাহবুব বান্দা। এটা যুক্তিতে আসে না, এটা যুক্তিতে সম্পূর্ণই অভিনব, এটা যুক্তিতে হয় না। কারণ লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতা'তাহ, তুমি সত্যিই যদি আল্লাহকে ভালোবাসতে তাহলে আল্লাহর বিধানের আনুগত্যও করতে। কারণ ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বুহু মুতি', যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। সুতরাং কোন মুসলিম নিশান লাগায় যদি দৌড়ায় আর তার জীবনে বিশ্বনবীর আনুগত্য না থাকে, তাহলে বুঝতে হবে ওটা কায্যাব, চূড়ান্ত মিথ্যাবাদী। যার জীবনে নবীর আনুগত্য আছে বলতে হবে সেই নবীর ভক্ত, আশেক। যার জীবনে নবীর আনুগত্য নাই সে নবীর আশেক না। এটা ভিত্তিহীন, মিথ্যে। একবার ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, এক বুজুর্গ মানুষ, ওনার জীবনের দীর্ঘ ইতিহাস আছে। এক সময় বড় শাসক ছিলেন, সব ছেড়ে চলে এসেছেন দ্বীনের প্রতি অনেক বেশি অনুরক্ত হয়ে। উনি একবার ইরাকের বসরার বাজারে ঘোরাফেরা করছেন। ঘোরাফেরা অবস্থায় মানুষ চারপাশে জমা হয়ে গেছে। মানুষরা যদি শুনেন, উনি একজন খাঁটি দরবেশ, খাঁটি আল্লাহওয়ালা, খাঁটি বুজুর্গ ছিলেন। আমাদের দেশে মানুষরা দরবেশ ভক্ত না, কি বলেন, দরবেশ ভক্ত, মাজার ভক্ত, পাগল ন্যাংটা হয়ে হাঁটে, এটার পিছেও লোকের অভাব নেই। এবং বড় বড় জ্ঞানী গুণীরা তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না, এই ভয়ে যে কোনো গজব আসতে পারে। বুঝেন নাই যে হুজুরের বিরুদ্ধে কইলে কি কোনো গজব আসতে পারে। এরপরে যদি বইলে কেউ রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, কইছি না বেটা হুজুরের কারণেই এই অ্যাক্সিডেন্ট হয়েছে। ন্যাংটা পাগল যেটা, সেইটার ব্যাপারেও মুসলমানের এটা ধারণা যে ন্যাংটা হইয়া হাঁটে, ওইটা কি, ওইটার উপরে কোনো শরীয়ত আছে? নেই। আর আমাদের দেশে এগুলো এত গজাইছে কেন জানেন? এইগুলো এত গজানোর পিছনে দায়ী কারা? আমার সাথে গতকালকে এক দায়িত্বশীল মানুষ, কোন বিভাগের তা বলবো না, উনি আলোচনা করতে গিয়ে আমাকে এক পর্যায়ে বললেন, হুজুর এই যে নুরা পাগলা আর এরকম বহু আছে, এগুলোর ব্যাপারে আপনাদের মতামত কি? বলছি আমাদের মতামত হলো এই যে আপনারা সঠিকভাবে এগুলোর ব্যাপারে মুসলমান হয়েও প্রতিবেদন দেন না, রিপোর্ট দেন না, আর এইগুলোর ব্যাপারে সরকারের যারা দায়িত্বশীল তারা যথাযথ পদক্ষেপ নেয় না, বিধায় বাংলাদেশের কোটি কোটি মানুষের ঈমান নিয়ে এই লোকগুলো সিনেমিনি খেলতে পারতেছে। যদি থমকে দাঁড়ান, বলছেন হুজুর কথা আসলে তো ঠিক, আমরা রিপোর্ট দেই কিন্তু হায়ার অথরিটি কোনো ভূমিকা নেয় না। আমি বললাম দেখেন, এই দেশে যত ভণ্ডামি চলে, এই পাগলা বলেন আর যা বলেন, পাগলাকে কেন্দ্র করে এখন শত শত আলেম ওই এলাকায় বাড়িতে ঘুমাইতে পারে না। এই জাতীয় সকল অকারেন্সে আলেম ওলামারা বাধা দিবেন যে এই কাজ এমন করা যাবে না, কারণ লাশ কবর থেকে উঠে তুলে পোড়ানো, এটা পৃথিবীর পাগল কোনো আলেম এই কথা বলবে না। এটা সবাই বাধা দিয়েছেন, কিন্তু মামলা হয়েছে কার বিরুদ্ধে? এখন ইমাম পালায়, আলেম ওলামা সব পালায়। বাংলাদেশের সিস্টেমই হলো এই, যে কোনো বিষয় নিয়ে ওই জায়গায় সবার আগে অভিযুক্ত করা হবে আলেমদেরকে। এখন সব মানুষগুলো পালাচ্ছে, অথচ প্রশাসনের কাছে এই লোকটা তার এই মাজার নিয়ে দিনের পর দিন অভিযোগ চলতে থাকলো, আপনারা ভূমিকা নেন, এইভাবে চলে, মানুষের ঈমান শেষ, একটা পদক্ষেপও কেউ।
যখনই কিছু মানুষ উত্তেজিত হয়ে এত বড় একটা কাণ্ড ঘটায় দিল, এখন যারা আগে আবেদন নিবেদন করেছিলেন যে এটারে সরান, এটারে বন্ধ করেন, এখানে এসে আপনারা ভূমিকা নেন, তাদের বিরুদ্ধে সব মামলা। এখন সেই লোকগুলো পালাচ্ছে। একজন ইমাম মসজিদে আসতে পারতেছে না, পালাইতেছে। 300-350 মামলা দিয়ে দিছে। মামলার তো কত সিস্টেম, যারা যেটাই মন চায় তাই। আমি বললাম, আপনারা কি এই দেশের হুজুরেরা কোন জায়গায় একটা কথা বলে ওটা সাথে সাথে রিপোর্ট করে জানায় দিতে পারেন যে ওই হুজুর সরকার বিরোধী কথা বলে? আপনারা কি এই সবগুলো সারা দেশে দেখেন না যে এরা ইসলাম বিরোধী কাজ করে? দেখে না? মেলা মিলাইয়া প্রত্যেকটা মাজারে মাজারে এরকম পাগল ছাগল ভণ্ডরা, ইসলাম বিদ্বেষীরা এইভাবে মিলাইয়া এগুলো করে। আপনারা এগুলো দেখেন না? দেখি, কিন্তু রিপোর্ট করলে অথরিটি কোনো ভূমিকা। আমি বলছি কেন না, আপনারা আবার রিপোর্ট করেন এবং এর প্রত্যেকটার ব্যাপারে রিপোর্ট দেন। বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন আছে, এদেশে ধর্ম মন্ত্রণালয় আছে, তার অধীনে ইসলামিক ফাউন্ডেশন আছে, জাতীয় মসজিদে খতিব আছে, আছে না? যেটার ব্যাপারেই কোনো ঝামেলা মনে করবেন, সাথে সাথে সেটাকে রিপোর্ট দিয়ে স্থানীয় সরকারের যারা প্রতিনিধি আছে ওনারা দ্রুত এটা রিপোর্ট দিবে, চলে যাবে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দিক, তারা তাড়াতাড়ি বোর্ড গঠন করুক, সেখানে জাতীয় মসজিদের খতিবকে ওই বোর্ডের প্রধান করে প্রত্যেকটা ভণ্ডের মাজারের ব্যাপারে যদি ফতোয়া দিত আর সরকার যদি সেটা যথাযথ বাস্তবায়ন করত, এদেশে একটা ভণ্ডের মাজারও চলতো? আপনারা দেন না কেন? ওখানেও রাজনীতি করতে হবে আমাদের। একটা মাজারও তো থাকতে পারে না, এই ভণ্ডামি থাকতে পারে না। এদেশের লক্ষ লক্ষ মানুষের ইমান শেষ, সরাসরি মাজারে গিয়ে সেজদা মারে, সরাসরি সেজদা। বাধা দেওয়ার ক্ষমতাও আপনার নাই। হচ্ছে এগুলো, আর তারা দাবি করছে তারা বড় বড় বুজুর্গ, আর তাদের পিছিয়ে মানুষ দৌড়ায়, তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না। এখানে এক লোক মাথা খারাপ ছিল আর কি জানি, আচ্ছা সেই লোকটার বিরুদ্ধে একটা কথাও কেউ বলছে না, তারা সবাই হুজুর হুজুর বলতেছে। তো এত বছর লেখাপড়া করে আমরা হইলাম কি? আমরা হইলাম সন্ত্রাসী, আর সে হইল কি? হুজুর। 3-4-5 মাইল পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়ায়, সেখানে এই উপজেলার দায়িত্বশীল সবচেয়ে বড় ব্যক্তিগুলো সেখানে গিয়ে জমা হয়েছে। একটা ফু হুজুরের পাইলে হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জাতিকে দিন বোঝানো সম্ভব না। ওনার পাশে চারপাশে মানুষ জমা হয়েছে। ইব্রাহিম আদহাম এই জমানার এরকম ভণ্ড দরবেশ ছিল না আর কি, বুঝলেন? প্রকৃত খাঁটি একজন বুজুর্গ মানুষ ছিলেন। লোকরা এসে বলছেন, হুজুর মা বালুনা নাদউ ফালা ইউস্তাজাবু লানা, আমাদের সমস্যা কি? আল্লাহর কাছে আমরা দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না কেন? আমাদের দেশে সবার কথা, দোয়া কবুল হয় না কারণ আগের মতো হুজুর নাই। কি নাই? হুজুর আসলে হইল হাসনা পাগলা, বলতে আর সাথে সাথে আসমান থেকে দোয়া বৃষ্টি পড়তে। এখন হুজুরও নাই, দোয়া কবুলও হয় না। অতএব সব দোষ কার? আপনারা একজন হুজুর হয়ে যান, অথবা হুজুরের কারণে যদি দোয়া বন্ধ হয়ে যায়, আপনারা সবাই বুজুর্গ হন, তাহলে হুজুরের বাদ দিয়ে দোয়া করলেই তো কবুল হয়ে যাবে। সব দোষ হুজুরের। আগের মতো হুজুর নাই তো আগের মতো কি মুসল্লি আছে? উনি যখন কোন জায়গায় যাইতেন তখন কইতে জুতা দিয়ে পিটা, কে কে ভাবিরে দেখা দিছো, শাশিরে দেখা দিছো, এগুলো সব জুতা দিয়ে পিটা। যে কান্নাকাটি করে একজন আরেকজনের পিটাইয়া বাপ ছেলে পাটা ধরে এরপরে ক্ষমা চাইতে। বলেন তো এই তওবা কি এখন দেশে আছে? হ্যাঁ, হুজুরে একটু কোন রকম সালাম একটু আসতে দিছে তাই কি সমস্যা? তো আগের মতো হুজুর নাই, তো আগের মতো জনতা কি আছে? নেই। তো উনি বলছেন, শোনো, তোমাদের দোয়া কবুল হচ্ছে না লিআন্না কুলুবাকুম মাতাত বিআশরাতি আশিয়া, 10টা কারণে তোমাদের দিল মরে গেছে। আর আল্লাহ কারো দেহের আকৃতির দিকে, লম্বা লম্বা বক্তব্যের দিকে তাকান না। বিশ্বনবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আকওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তোমাদের কার সূরত খুব সুন্দর, কার বক্তব্য অনেক মিষ্টি মিষ্টি, কি সুন্দর কণ্ঠ, বুঝেন নাই? কোকিল কণ্ঠ, এগুলোর দিকে আল্লাহ তাকান না। আল্লাহ তাকান তোমাদের কলবের দিকে আর তোমাদের আমলের দিকে।
কয়টার দিকে? আল্লাহ দিল দেখেন আর আমল দেখেন, বাকিগুলো আল্লাহ দেখেন না। তুমি বলছেন 10 কারণে তোমাদের দিল মরে গেছে, আর মরা দিলের কোন দোয়া আল্লাহ কবুল করেন না, কবুল করেন না। এক, আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহকে ভালো করেই চেনো কিন্তু আল্লাহর অধিকারটা পূর্ণ করো না। সত্য না? আল্লাহ ডাক দিচ্ছেন হাইয়া আলাস সালাহ, কোথায় আসো? নামাজে। তো কতজন মানুষ বলেন তো বুধবারে আল্লাহ ভক্ত আছে যাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন নামাজে আসো, সব নামাজে চলে আসছে? কিন্তু একজন নেতা যদি এসে বলতেন যে আজকের অমুক দলের মিটিং, তাহলে জায়গা পাওয়া যেত না, ঠিক না? তো তোমরা আল্লাহকে চিনো, বাকিদেরকেও চিনো, কার কতটুকু অধিকার তা তোমরা জানো, কার কতটুকু অবদান তোমাদের উপরে তা তোমরা জানো, কিন্তু আল্লাহর অধিকারটা পূর্ণ করো না। এটা হলো 1 নম্বর কারণ। 2, জাআমতুম আন্নাকুম তুহিব্বুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহ, তোমরা মনে করো যে তোমরা নবীর আশিক কিন্তু নবীর সুন্নাহগুলো পালন করো না। শুনলেন তো? তোমরা ধারণা করছো যে তোমরা আশিকে রাসূল কিন্তু বিশ্ব নবীর সে আদর্শগুলো, সুন্নাহগুলো, রীতিনীতিগুলো তোমাদের মধ্যে নেই, তো দোয়া কবুল হবে কেন? 3, ক্বরাতুল কুরআন ফালাম তা'মালু বিহি, তোমরা কোরআন পড়ো কিন্তু কোরআনের আমল করো না। কথা সত্য না? এদেশে কত মানুষই তো কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে না কিন্তু কোরআনের আমল করে না। 4, আকালতুম নি'মাল্লাহি ওয়া লাম তুআদ্দু শুকরাহা, আল্লাহর কত নিয়ামত দিবানিশি ভোগ করছো কিন্তু সেই নিয়ামতের শুকরিয়া আদায় করছো না। তো এরকম অকৃতজ্ঞ মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন না। 5, কুলতুম ইন্নাশ শাইতানা আদুউল লাকুম ওয়া লাম তুখালিফুহু, সবাই মিলে বলো শয়তান আমাদের বন্ধু না শত্রু? শয়তানরে বন্ধু বলে এরকম শয়তানও কি আছে পৃথিবীতে? নেই। তো তোমরা সবাই মিলে বলো যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু তোমরা শয়তানের বিরোধিতা করতে রাজি না। হ্যাঁ, শয়তানের বিরোধিতা করতে রাজি না, সেক্ষেত্রে তার পক্ষে আছি আমরা। 6, কুলতুম ইন্নাল জান্নাতা হাক্কুন ওয়া লাম তা'মালু লাহা, তোমরা বলো যে জান্নাত সত্যি কিন্তু জান্নাতের আমল তো করো না। 7, কুলতুম ইন্নান নারা হাক্কুন ওয়া লাম তাস্তাইদ্দু লাহা ওয়া লাম তাহরাবু মিনহা, তোমরা বলো যে জাহান্নাম সত্য কিন্তু জাহান্নাম থেকে পালাও তো না। তোমরা জানো যে জাহান্নাম সত্য, এটা জাহান্নামের আগুন, আগুন দেখলে পালানো দরকার না, তোমরা তো জাহান্নাম থেকে পালাও না। 8, কুলতুম ইন্নাল মাউতা হাক্কুন ওয়া লাম তাস্তাইদ্দু লাহা, তোমরা বলো যে মৃত্যু সত্য, মৃত্যু আসবেই কিন্তু মৃত্যুর প্রস্তুতি নাও না। কতটুকু প্রস্তুতি নিয়েছি বলেন? বাড়ি ঘর তৈরি করার প্রস্তুতি কত? 100 মৃত্যুর প্রস্তুতি? শুনেন ওনার বক্তব্য। 9, ইনতাবাহতুম মিনান নাওম ফাস্তাগলতুম বিউয়ুবিন নাস ওয়া নাসিতুম উয়ুবাকুম, ঘুম থেকে জেগেই শুরু করো অন্য মানুষের গীবত, শিকায়েত, সমালোচনা, আর নিজেদের সমালোচনার কথা ভুলে গেছে। আমরা সবসময় অপরকে অপরাধী দেখি, এটা তো আমাদের স্বভাব, ঠিক না? কিন্তু নিজেরটা। 10, দাফানতুম মাউতাকুম ওয়া লাম তা'তাবিরু বিহিম, কত মানুষ মরে গেল, দাফন করলা, মরার থেকে তো কোনো শিক্ষা নিচ্ছ না। এই 10টি কারণে তোমাদের দিল এখন মরে গেছে, আর মরা দিলের দোয়া আল্লাহ। এইখানে দ্বিতীয়টা বলেছেন, তোমরা মনে করছো নবীকে ভালোবাসো কিন্তু অতারাকতুম সুন্নাতাহু, নবীর সুন্নতের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই, সুতরাং কেন দোয়া কবুল হবে? নবীর ভালোবাসা মানে স্লোগান নয়, নবীর ভালোবাসা মানে তার সুন্নাহগুলোকে জীবনে বাস্তবায়ন। আপনি যেখানে আছেন বিশ্বনবী সেখানে ছিলেন,
এখানে যত শ্রেণী পেশার মানুষ আপনারা আছেন, এমন কি কোন শ্রেণী পেশায় আপনি আছেন যে এখানে নবী ছিলেন না? বলেন যে আমি এই কাজ করি, এটা নবী করতেন না। মুয়াজ্জিন সাহেব যাচ্ছে জুমার দিনে, যারা দান করবেন হাতে বের করে রাখেন, সবাই কম বেশি মসজিদে দান করুন। আপনি কোন পেশায় আছেন? যেই পেশায়, যে বৈধ পেশায় বিশ্বনবী ছিলেন না, আপনি বলেন। উনি ব্যবসা করেন, নবী কি ব্যবসায়ী ছিলেন না? স্যারের শিক্ষক, নবী কি শিক্ষক ছিলেন না? নবীজি বলছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমাকে শিক্ষক করে পাঠানো হয়েছে। আর একজন রাজনীতিবিদ, নবীজি কি রাজনীতিবিদ ছিলেন না? কতটুকু? মানে রাজনীতিতে সব পদ একা। আপনারা হইল একজনে এক পদ পান, ঠিক না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল কি? ওয়াল ফর ওয়ান, একজনের জন্য সব পদ। একের কথায় দুনিয়া চলতো, সব পদ একা। আপনারা এত পদে এত মন্ত্রী দিয়ে তারপরে দেশ চালাইতে পারেন না। আর তিনি একাই একা, যখন যাকে মনে চাইতেন ডাইকাই না পরামর্শে বসাইতেন, বসো তো একটু গুরুত্বপূর্ণ একটা পরামর্শ, তোমরা আমাকে পরামর্শ দাও, চালাই দিতেন। প্রধান বিচারপতি তিনি, রাষ্ট্রপতি তিনি, প্রধান পরামর্শক তিনি, প্রধান সেনাপতি তিনি, সব জায়গায় তিনি প্রধান। আপনার শ্রমিক আছেন, নবী কি শ্রমিক ছিলেন না? আপনাদের মধ্যে কেউ রাখাল আছে, নবী কি রাখাল ছিলেন না? আপনার স্বামী হয়েছেন, নবী কি স্বামী ছিলেন না? আপনার বাবা হয়েছেন, নবী কি বাবা ছিলেন না? আপনার সন্তান হয়েছেন, নবী কি সন্তান ছিলেন না? বলেন তো, পৃথিবীতে এমন কোন ক্লাসের কোন পজিশনে মানুষ আছে যেই জায়গায় বিশ্ব নবী স্পষ্ট ভাবে থেকে ওই স্থানটা কিভাবে চলবে তা দেখার নাই? এরকম একটা জায়গা বলেন আছে? তাহলে প্রত্যেকটা জায়গায় বিশ্ব নবীর সুন্নাহ আছে নাকি নাই? কিন্তু কোন শ্রেণী পেশার মানুষরা নবীর সুন্নাহ ধরে আছে তাদের কথা বলেন। শিক্ষকরা ধরে আছে নাকি? রাজনীতিবিদরা, ব্যবসায়ীরা, বিচারকরা, কি কোথায় ধরে আছে বিশ্ব নবীর সুন্নাহ? কিন্তু তারপরেও আমরা 200 কোটি মুসলমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ভালো মন্দ, সত্য মিথ্যা, জান্নাতি জাহান্নামীর পার্থক্য। আপনি জান্নাতি কি জাহান্নামী সেটা আল্লাহ নিজে এসে বলবেন না। যদি নবীর সাথে মিলে যায় তাহলে আপনি হকের উপরে আছেন, নবীর সাথে মিলে যায় আপনার কর্মকাণ্ড, আপনি জান্নাতি। একখানা হাদিস শুনেন, সহিহ বুখারীর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। তিনি বলেন, জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া নাইম। একদল ফেরেশতা একবার বিশ্ব নবীর কাছে এসেছেন, নবী তখন ঘুমানো। ফেরেশতা আসছে, নবী তখন فقال بعضهم انه نائم وقال بعضهم ان العين نائمه والقلب يقظان। ফেরেশতাদের একটা বড় জামাত এসে এখন বৈশা বৈশা, কেউ কয় লোকটা তো ঘুমায় আছে, আর কিছু সংখ্যক বলছে আরে ওনার চক্ষু ঘুমায় কিন্তু দিল জেগে আছে। ওনার দিল ঘুমায় নাই, অন্তর ঘুমায় নাই। তখন তারা বলল, তোমাদের এই যে সাথী ঘুমিয়ে আছে ওনার একটা উপমা আছে, একটা দৃষ্টান্ত আছে, সেই দৃষ্টান্তটা ওনাকে পেশ করো যাতে উনি নিজে বুঝতে পারেন যে উনি কোন জায়গায় আছে, ওনার মর্যাদা কত, ওনার ইজ্জত কত। ওনার উদাহরণটা, ওনার দৃষ্টান্তটা একটু ওনার সামনে পেশ করো। আবার একদল কয় ঘুমায় রয়েছে, তো ওনার দৃষ্টান্ত দিলে তো উনি বুঝবেন কেমনে? বলছে আরে চক্ষু ঘুমিয়ে আছে, ওনার দিল জেগে আছে, ঘুমায় নাই। অতএব তোমরা যা বলবা উনি সব দিল থেকে শুনতেছেন, তোমরা বলো। এবারে ফেরেশতাদের একদল বলল, ওনার উদাহরণ হলো রাজুলুন বানা দারান, এক লোক একটা বাড়ি বানিয়েছে, ওয়া জাআলা ফিহা মা'দুবাতান, বাড়ির মধ্যে উন্নত মানের খাবার দাবার প্রস্তুত করেছে, ওয়া বা'সা দা'iয়ান, এবং একজন দাওয়াতদাতাকে পাঠিয়ে দিয়েছে, লোক দাওয়াত দিয়ে আনো। তার মানে এক বর্মিয়া বড় একটা বাড়ি বানাইছে, চমৎকার, এটা উদ্বোধন করবে, বিরিয়ানি পাকাইছে আর কি।
তো এলাকার লোকজনরে দাওয়াত দেওয়ার জন্য একজনে পাঠায় দিছে যে যাও বর্মিয়ার বাড়িতে, আজকে বাড়ি উদ্বোধন হবে, এখানে অনেক উন্নত মানের খাবার দাবার হয়েছে, সবাইকে চিঠি দিয়ে আসো, যাও দাওয়াত দিয়ে আসো। এখন এই যে লোকটা দাওয়াত দিতে গেছে, উনি দাওয়াত দিচ্ছে কার পক্ষ থেকে? বর্মিয়ার চিঠি লেগে গেছে না, ওরা নিজের তো আর কিছু না। তো ওনারা বলছেন যে এর উদাহরণ হলো এক লোক একটা বাড়ি বানাইছে, বাড়িতে খাবার প্রস্তুত করেছে, তারপরে একজন দাওয়াত দাতাকে পাঠিয়ে দিয়েছে দাওয়াতের জন্য। ফামান আজাবাদ দাইয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মা'দুবাহ, যারা ওই দাওয়াত দাতার ডাকে সাড়া দিয়েছে তারা ওই বাড়িতে এসেছে এবং খাবার খেয়েছে। অন্য হাদিসে আসছে রাদিয়া আনহু সাইয়্যিদ, আর ওই নেতা খুশি হয়ে গেছে যে আমি দাওয়াত দিয়েছিলাম, আসছে, সবাই খাইছে, ভালো। যারা এই দাওয়াত দাতার ডাকে সাড়া দেয়নি, লাম ইয়াদখুলিদ দার, তারা বাড়িতেও ঢোকেনি, ওয়ালাম ইয়াকুল মিনাল মা'দুবা, তারা খানাও সাকাতা আনহু সাইয়্যিদ, নেতা তার উপরে নাখোশ হয়ে গেছে যে আমি দাওয়াত দিলাম, আমার বাড়িতে আসলো না, আমারই এলাকায় থাকো বেটা, আমি এত সাহায্য সহযোগিতা করলাম, আমার ঘর উদ্বোধনে আসলি না, একটা মনে কষ্ট। তো ফেরেশতারা বললেন, আরে ভাই এইসব কি বললেন, একটু ব্যাখ্যা করে বুঝান, উনি তো বুঝবেন না। বলছে আরে ঘুমায় আছে তো। বলছে না ঘুমায় না, ওনার চোখ ঘুমাইলো, দিল খোলা আছে, এখন একটু ব্যাখ্যা করে বুঝান। বলছে শোনো, এখানে যে বাড়ির কথা বলা হয়েছে, এই বাড়িটা হলো জান্নাত। বাড়িটা কি? তাহলে বাড়িটা বানাইছে কে? যিনি বানাইছেন তিনি কে? আল্লাহ। বাড়ির নাম জান্নাত। আর ওই বাড়িতে মেহমান হিসেবে দাওয়াতের জন্য একজন দাঈ পাঠাইছে, তিনি কে? এটা কিন্তু ফেরেশতারা নবীর সাথে আলাপ করতেছে ঘুমের মধ্যে, বুঝেন নাই? এটা ওহী। তো বললেন যে একজন বাড়ি বানাইছেন, তার মানে আল্লাহ, বাড়িটা হলো জান্নাত, আর ওই বাড়ির দাওয়াত দেওয়ার জন্য দাঈয়ান ইলাল্লাহ, দাওয়াত দাতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলছেন ফামান আতাআ মুহাম্মাদান ফাকাদ আতাআ আল্লাহ ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ ওয়া মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছে তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে তারা আল্লাহকে মেনে নিয়েছে, যারা তাকে প্রত্যাখ্যান করেছে তারা আল্লাহকে প্রত্যাখ্যান করেছে। মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, পৃথিবীর কোন মানুষটা হকের উপরে আর কে বাতিলের উপরে তার পার্থক্যকারী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি হকের উপরে আছি কিনা এইটা মাপতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া, বুঝেন নাই? মেয়ার, মাপকাঠি, প্রত্যেকটা মানুষের যে কোনো কাজের একটা মাপকাঠি আছে না? আপনি একটা ডাউনলোড করতেছেন, তো কতটুকু ডাউনলোড হচ্ছে একটা মাপকাঠি থাকে, এত পার্সেন্ট, 70% আসে না? আমরা মুসলিম কি মুসলিম না এটা মাপবো কাকে দিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। আমরা মুসলিম নাকি মুসলিম না, আমরা হকের উপরে আছি নাকি নেই, এইটার মাপকাঠি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাপকাঠি বুঝেন তো? ট্যাঙ্কিতে লাঠিও ঢুকাইয়া দিয়া দেখেন কয় ইঞ্চি তেল আছে, আস্তে বুঝেন কয় লিটার আছে, বুঝেন না? তো আমাদের জিন্দিগির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগিটা ফেলে দেন, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগির মধ্যে আমাদের জিন্দিগি ফেলে দিয়েই মাপ করা যাবে যে আমরা কতটা মুসলিম। মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হলো মানুষের মধ্যে হক বাতিল, সত্য মিথ্যা, জান্নাতি জাহান্নামী, এটার পার্থক্যের মাপকাঠি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনার হাতে যদি মাপকাঠি না থাকে তাহলে কি আপনি নিজেরে মাপতে পারবেন? তাহলে আপনার কাছে যদি বিশ্ব নবীর জিন্দিগি না থাকে তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি মুসলিম কি না। এটা বোঝা যাবে বিশ্ব নবীকে দিয়ে। আপনি ব্যবসায়ী হিসেবে মুসলিম কিনা সেটা আপনি বুঝতে পারবেন বিশ্ব নবীর ব্যবসা বাণিজ্য দিয়া। আপনি একজন শ্রমিক হিসাবে মুসলিম কিনা সেটা বুঝতে পারবেন বিশ্ব নবীর শ্রমের জীবন দিয়া। আপনি একজন মুসল্লি, আপনি সত্যিই নামাজি কিনা সেটা বুঝতে পারবেন বিশ্ব নবীর নামাজ দিয়া। নবীজি দেখলেন এক লোক আইসা নামাজ পড়ছে, নবীজি নিজে দেখছেন, সাহাবায়ে কেরাম দেখছেন। নবীজি বলছেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, দাঁড়াও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তুমি নামাজ কি পড়ে নাই? নবীজি দেখছেন নামাজ পড়ছে, সাহাবীরা দেখছেন লোকটা আবার দাঁড়াইছে যে নামাজ পড়ে, আবার নামাজ পড়ছেন। নবীজি বললেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, দাঁড়াও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই।
তো উনি করছে কি? নামাজ পড়ছে। নবীজি যদি আমাদের নামাজ দেখতেন তাহলে নামাজের শেষে প্রত্যেকরে বলতেন যে তোমরা নামাজ পড়োনি, আবার নামাজ পড়ো। বুঝেন নাই মনে হয়? নবীজি তার জামানার সাহাবীকে বলছেন দাঁড়াও, তুমি নামাজ পড়োনি, নামাজ পড়ো। 3 বার পড়াইছেন। আল্লাহর হাবিব এরপরে বলে দিয়েছেন এই যেভাবে নামাজ পড়ো দ্রুত আর তাড়াহুড়া, এটা কোনো নামাজ না। অতএব আপনি মুসল্লি কিনা সেটার মাপকাঠি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এছাড়া আর কেউ মাপকাঠি নেই। সুতরাং বিশ্বনবীর আনুগত্য যার জিন্দেগিতে আছে সেই লোকটাই প্রকৃত মুসলিম। যার জীবনে বিশ্বনবীর আনুগত্য নাই সে প্রকৃত মুসলিম নয়। এখন আমাদের জীবনে কতটুকু আনুগত্য আছে আমরা খুঁজে দেখি ভাই। সকাল থেকে সন্ধ্যা 24 ঘন্টা আপনি যেখানে আছেন সেখানে বিশ্বনবী ছিল। আপনার চেয়ারটায় বিশ্বনবী বসেছেন, আপনার মাজরায় খেতে বিশ্বনবী কাজ করেছেন, আপনার ইন্ডাস্ট্রিতে বিশ্বনবী শ্রমিকের কাজ করেছেন, আপনার প্রেসিডেন্টের চেয়ারে বিশ্বনবী বসেছিলেন, আপনার চিফ জাস্টিসের আদালতের চেয়ারে বিশ্বনবী প্রধান বিচারপতি হয়ে বসেছিলেন, আপনার মতো সেনা প্রধানের সেনাপতি হয়ে যাওয়ার ময়দানে বিশ্বনবী সেনাপতি হয়ে গিয়েছিলেন। নিজেকে যদি মুসলিম হিসাবে মাপতে চাই তাহলে বিশ্ব নবীকে মিলা দেখি যে আমার সাথে নবীজির কতটুকু মিলে যায়। যতটুকু মিলে যায় ততটুকু মুসলিম, আর যতটুকু মিলে না ততটুকু আমরা মুসলিম না। সুতরাং ভাইরা, বিশ্ব নবীর জিন্দেগি অনুসরণ করেই আমরা নবীর ভক্ত হতে পারবো। খেসুরি খায়া নবীর ভক্ত হওয়া যে না। নবী ত্যাগী ছিলেন না ভোগী ছিলেন? আমরা ভোগী। যেদিন আমরা ভোগ ছেড়ে ত্যাগে আসতে পারবো সেদিন গণ জনতা, গোটা পৃথিবীর সব জাতি গোষ্ঠী আমাদের কাছে আসবে। যেদিন আমরা ভোগী হব মানুষ আমাদের থেকে পালিয়ে যাবে। আপনি ত্যাগ করেন, স্যাক্রিফাইস করুন, মানুষ আপনার কাছে যাবে। সব পেশার মানুষ আপনার কাছে যাবে, আপনি ভোগী হবেন, কেউ যাবে না। এটাই সত্য কথা। আল্লাহ আমাদেরকে তার হাবিবের আদর্শগুলো, সুন্নাহগুলো মানার তৌফিক দান করেন। সুন্নাত কি শুধু টুপি, দাড়ি আর জামা? জীবনের সব জায়গায় সুন্নাহ আছে নাকি? 24 ঘন্টার সুন্নাহর আমলের বহু বই পুস্তক বাজার ঘাটে পাওয়া যায়। কিনে কিনে দেখেন তো বিশ্বনবী কিভাবে চলেছেন। ব্যবসা করলে বিশ্বনবীর ব্যবসার জীবন দেখেন। দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বই বের হয়েছে। চেষ্টা করেছেন যে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় উদ্যোক্তা ছিলেন, ব্যবসার উদ্যোক্তা ছিলেন, কত বড় প্রমাণ করেছেন। সব জায়গায় নবীকে এভাবে প্রমাণ করা আছে, কিন্তু আমরা বুঝি নবী মানে রবিউল আউয়ালের খেসুরি আর জিলাপি, এটাই বুঝেছি আমরা। নবীর অনুসরণ বলতে বুঝি শুধুমাত্র টুপি দাড়ি জুব্বা। আল্লাহর হাবিব আমাদের জিন্দিগির মডেল। আমাদের কিসের মডেল? আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুর মডেল। জন্মের পরে আমাদের কবে খাতনা হবে, কবে মাথা কামানো হবে, মাথা কামায়া চুল কি করব, কি নাম রাখা যাবে আর না রাখা যাবে তা পর্যন্ত নবী বলে দিয়েছেন না? আবার মৃত্যুর পরে এইটাকে কিভাবে কবরে বিদায় দিতে হবে, কি বলে বিদায় দিতে হবে, কিভাবে জানাজা করতে হবে, কিভাবে দোয়া করতে হবে, নবী সব বলে দিয়েছেন না? যখন আমরা জানি না তখন ইমাম সাহেব কি কয় জানেন? মরার পরে কয় দোয়া যদি না পারেন সূরা ফাতিহা পড়বেন। কেন বলে? তার মানে জন্ম মৃত্যু পর্যন্ত এটাও কিভাবে তাও আমরা জানি না। তো জীবন তো বাকি শেষ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, মানার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত